এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা ২ দফায় ৩ দফায় হামলা করেছে, সাধারণ কর্মীদেরকে আক্রমণ করেছে, লুটপাট করেছে। ৩টা ডেটা সেন্টারে ফাইবার অপটিক্যাল কেবলগুলো রিডান্ডেন্সি সহ পুড়িয়ে দিয়েছে। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আগামী কাল পরশুর মধ্যেই 4G নেটওয়ার্কটা আমরা উন্মুক্ত করে দিব। আমরা বিশ্লেষণ করছি, আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে কারা কখন আমাদের মহাখালী ডেটা সেন্টার, ত্রাণ পুনর্বাসন অধিদপ্তরের সার্ভার, আমাদের সেতু ভবনের সার্ভার, আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা ২ দফায় ৩ দফায় হামলা করেছে। বাংলাদেশ টেলিভিশনের আমাদের সদর দফতর, সেখানে তারা হামলা করেছে, পুড়িয়েছে, সাধারণ কর্মীদেরকে আক্রমণ করেছে, লুটপাট করেছে। কোনো সাধারণ শিক্ষার্থী কম্পিউটার লুটপাট করেনি, সিপিইউ লুটপাট করেনি, টেলিভিশন নিয়ে চলে যায়নি। আপনারা দেখেছেন কিভাবে তারা সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। তারপরেও যতটুকু ভিডিও এবং তথ্য উপাত্ত আপনাদের কাছে এসছে, আপনারা প্রচার করেছেন, আমাদের বিভিন্ন সংস্থার কাছে এসছে, আমরা পর্যালোচনা করছি, তাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে এই সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলন যখন সফল হয়ে গেছে, যখন সরকার মেনে নিয়েছে, আদালত রায় দিয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী একই দাবিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে আপিল করেছেন, সেই সময়ে 18 জুলাই বিকাল 3টা থেকে 9টা পর্যন্ত এই হামলাগুলো করা হয়েছে। এবং আমরা খেয়াল করলাম যে বিটিভিতে গিয়ে সন্ত্রাসীরা কিন্তু নিয়ন্ত্রণ কক্ষ তারা খুঁজেছে, যে তারা হয়তো চিন্তা করেছিল যে সেখান থেকে হয়তো কোনো ঘোষণা বা কোনো কিছু করতে চায়। এবং তারপর যেটা বারবার আমরা বলার চেষ্টা করছি যে এই মহাখালীতে 3টা ডেটা সেন্টারে আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের 70% ডেটা এবং সিস্টেম সেখানে হোস্ট করা, সংরক্ষণ করা। আমাদের 34টা ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের প্রায় 18টি আইআইজির সিস্টেম এবং ডেটা সেখানে ওই 3টা ডেটা সেন্টারে হোস্ট করা। ত্রাণ পুনর্বাসন অধিদপ্তরের নিচতলায় পুরোটা পুড়িয়ে দিয়েছে। তার পার্শ্ববর্তী আরেকটা ডেটা সেন্টার সেটি আংশিক পুড়িয়ে দিয়েছে। এবং 3টা ডেটা সেন্টারের যে ইন্টারনেট যে কানেকশন, সেই ফাইবার অপটিক্যাল কেবলগুলো রিডান্ডেন্সি সহ পুড়িয়ে দিয়েছে। আপনারা নিজেরা গিয়ে দেখেছেন, আপনারা সেগুলো ভিডিও প্রচারও করেছেন, যার ফলে আইএসপি 70% সার্ভার সেখানে কিন্তু ডাউন হয়ে গেছে। আমরা বিকাল 3টা থেকে ধাপে ধাপে এই পরিবেশ পরিস্থিতির কারণে রাত 9টায় আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। তারপরে 2 দিন পরে আমরা জানতে পেরেছি ঢাকা চট্টগ্রামে যে সাবমেরিন কেবলের যে কানেক্টিভিটি, যেটা আমাদের ফাইবার অপটিক্যাল কেবল দিয়ে চট্টগ্রাম থেকে, কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে, সেই কেবলটা মাটির নিচ দিয়ে থাকে, কারণ এটা আন্ডারগ্রাউন্ড ফাইবার অপটিক্যাল কেবল। কিন্তু আপনারা জানেন যে যেখানে সেতু কিংবা সড়ক মেরামত করতে হয়, সেখানে এই মেরামত চলাকালীন সময়ে সেই কানেক্টিভিটিটা আপ অ্যান্ড রানিং রাখার জন্য ওভারহেড নিতে হয়। কয়েকশো মিটার ওভারহেড ছিল কাঁচপুরের জায়গার কাছাকাছি। সেখানেও সন্ত্রাসীরা সেই কয়েকশো মিটার যেটা উপরে ছিল সেটাও পুড়িয়ে দিয়ে, এবং তারপরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেটা আমরা মেরামত কাজ শেষ করি। এবং আমরা 23 তারিখে যখনই আমরা কারিগরিগতভাবে, প্রযুক্তিগতভাবে আমরা এই সবগুলো সমাধান করতে পারি, সাথে সাথে আমরা ইন্টারনেটটা, ব্রডব্যান্ড কানেক্টিভিটিটা আমরা উন্মুক্ত করে দিই। আমরা আগামীকাল সকাল 9টায় মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সাথে বৈঠক দিয়েছি। সেই বৈঠকে আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আগামীকাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দিব।
কারণ এখানে সরকার একা পারে না। এটাও কিন্তু আমরা একটু ব্যাখ্যা দিতে চাই। আপনারা গতকালকে দেখেছেন অলিম্পিক শুরু হওয়ার আগেই প্যারিসে উচ্চ গতির ট্রেন স্টেশনে হামলা হয়েছে, সেখানে সাইবার হামলা হয়েছে। গত সপ্তাহে আপনারা জেনেছেন যখন আমাদের এখানে ইন্টারনেট বন্ধ হয়ে গেল, তখন সিভিল এভিয়েশনের আন্তর্জাতিক ফ্লাইট অপারেশনের জন্য যখন তারা আমাদের কাছে জরুরি সহযোগিতা চাইলো, আমরা কিন্তু দ্রুত চেষ্টা করলাম একদিনের মধ্যে প্রথমে এয়ারপোর্টে কানেক্টিভিটিটা নিশ্চিত করতে, এবং তারপরে ধারাবাহিকভাবে কিন্তু আমরা জরুরি যে পোর্ট, সি পোর্ট, এয়ারপোর্ট, ব্যাংকিং, এগুলো কিন্তু আমরা 3 দিনও বন্ধ রাখিনি। আমরা ঠিক পরের দিনই আমরা যখন যেটুকু পেরেছি আমরা কিন্তু অপারেশন করেছি, কারণ আমাদের দুটো সাবমেরিন কেবল, কুয়াকাটাটা আমরা অন রাখতে পেরেছিলাম, সেখান থেকে যতটুকু পেরেছি আমরা দিয়েছি। 3 দিন কিন্তু পুরো ইন্টারনেট শাটডাউন হয়নি, আমরা শাটডাউন করিনি। ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল অধিকাংশ জায়গায় যখন এই ডেটা সেন্টার 3টা নন ফাংশনাল হয়েছে, একটা ডেটা সেন্টার পুড়িয়ে দিয়েছে এবং শত শত কিলোমিটার ফাইবার অপটিক্যাল কেবল পুড়িয়ে দিয়েছে। আমি আইএসপিএবির সভাপতির সাথে কথা বললাম, এমদাদ ভাই আমাকে বললেন তাদের তার, সুইচ, ইকুইপমেন্ট, অবকাঠামোর যে ক্ষতি হয়েছে সেটা, এবং আমাদের প্রায় 17টা ডাকঘর এবং বিটিসিএল টেলিটকের যে অবকাঠামো ক্ষতি, সব মিলিয়ে প্রায় আমাদের শুধু টেলিকম সেক্টরে আমাদের 500 কোটি টাকার ওপরে আমাদের ফিজিক্যাল ড্যামেজ হয়েছে।